থামছেই না সীমান্ত হত্যা। চলতি বছর দেশের বিভিন্ন সীমান্তে কমপক্ষে ২০ জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিতে আহত অনেকে। এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। অন্যদিকে সিলেট সীমান্তে চলতি বছর ভারতীয় খাসিয়াদের হাতেই ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায় সীমান্ত হত্যা। বাংলাদেশের তরফে বারবার প্রতিবাদ জানানো হলেও থামছে না হত্যাকাণ্ড। চলতি বছর সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে রংপুর বিভাগে। বেসরকারি তথ্য বলছে এই অঞ্চলের বিভিন্ন সীমান্তে অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কষ্টে দিন পার করছে প্রতিটি দরিদ্র পরিবার। ওর উপর নির্ভর করতেছিল পুরো পরিবার, এবং পরিবারের দেখভাল ওর বাবা এবং ওর মা দুজনেই অসুস্থ। ওর একটা মেয়ে আছে, তো উনি মারা গেছে। তো এখন পরিবারের অবস্থা খুব বেশি ভালো না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে যাতে এটা গুলি যে বর্ডার হত্যা গুলি বন্ধ করা হয়। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকাতে চলতি বছর বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে ৩ জনের। বিএসএফ এর বেপরোয়া আচরণে ক্ষুব্ধ স্বজন ও সীমান্ত এলাকার মানুষ। জড়িতরা বিচারের আওতায় না আসায় এ ধরনের হত্যা থামছে না বলে মনে করেন তারা। বাবা মাও নাই, শ্বশুর শাশুড়ি নাই, দেওর ভাসুর কেউ নাই। চারটা পেটলে 3টে সন্তান। আমি কোন রকম আমার দিন যাইছে চাহে চিনতে মানুষের দিয়ে। ওকে সরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে গুলি করে মেরেছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিসাবে বাঁচতে চায়, বাংলাদেশের কাছে বিচার চায়। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এবছর ৩ জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খুলনা বিভাগের মেহেরপুর ও যশোরে প্রাণ গেছে ২ জনের। স্বজন হারানোর বেদনা তাড়িয়ে ফেরে পরিবারগুলোকে। সিলেটের সীমান্ত এলাকাতে বিএসএফ এর পাশাপাশি ভারতীয় খাসিয়াদের হাতেও প্রাণ যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের। চলতি বছর খাসিয়ারা নৃশংসভাবে হত্যা করে ৬ বাংলাদেশিকে। এছাড়া মৌলভীবাজারে সীমান্ত এলাকায় ২ জনকে গুলি করে হত্যা করে বিএসএফ। সেপ্টেম্বরে কুলাউড়া সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় দেশ জুড়ে। মেধাবী আসছিল, স্কাউটের স্টুডেন্টটাই, স্কাউটের সদস্য। ওই মৌলভীবাজার খেলাধুলা করছে এবং খেলাধুলা করে একটা পুরস্কারও পেয়েছে। বেসরকারি তথ্য বলছে গেল বছর দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন অন্তত ২৮ জন। জাহিদ হাসান, যমুনা নিউজ।